আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, ফেসবুকে স্টার অপশন চলে এসেছে। তো কিভাবে আজকের এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনারা স্টার অপশন চালু করবেন, অর্থাৎ সম্পূর্ণ সেটআপ করবেন, আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো স্টার অপশন চালু করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রফেশনাল মোড থাকতে হবে আপনার ফেসবুক প্রোফাইলটি। তো জাস্ট আপনারা কি করবেন, ফেসবুক প্রোফাইলটি যদি প্রফেশনাল মোড থেকে থাকে তাহলে আপনারা কি করবেন, দেখতে পারবেন যে পাশে রয়েছে সি ড্যাশবোর্ড। তো জাস্ট আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে জাস্ট এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন যে নিচে মনিটাইজেশনের যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে স্টার অপশন চলে এসেছে উপরে অ্যাভেলেবেল সেটআপ, এখানে দেখতে পাচ্ছেন। তো এটি কিন্তু সেটআপ করলে কিন্তু আপনারা এই স্টার থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো জাস্ট কি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেটআপ অপশন, এই সেটআপে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সেটআপে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন যে নিচে গেট স্টার্টেড। তো জাস্ট আপনারা এই গেট স্টার্টেডে আপনারা ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে লিগেল ফার্স্ট নেম, লিগেল লাস্ট নেম, এখানে ডেট অফ বার্থ, কান্ট্রি। তো জাস্ট আপনারা কি করবেন, এখানে আপনার যে লিগেল নেমটি রয়েছে সেই নামটি আপনারা এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে পরে রয়েছে লিগেল লাস্ট নেম, তো জাস্ট এখানেও কিন্তু আপনারা দিয়ে দিবেন। তো আমার নাম এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের নামগুলো পূরণ করে দেওয়ার পর জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থে আপনার যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী, এবং আপনার যে ভোটার আইডি কার্ড অনুযায়ী যে নামটি রয়েছে সেটিও কিন্তু এখানে দিয়ে দিবেন। ফুলফিল করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি, এখানে আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন। তো দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার বিজনেস ইনফো। তো জাস্ট এখানে কি করবেন, এখানে বাংলাদেশ কান্ট্রি থাকবে বাংলাদেশ, জাস্ট এখানে বিজনেস টাইপ এখানে আপনারা কি করবেন, ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। তো জাস্ট ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে জাস্ট এখান থেকে নেক্সট রয়েছে, এই নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি প্রথমে যে নামটি দিয়েছিলেন সেই নাম চলে আসছে, এখানে মিডল নেম চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে লিগেল লাস্ট নেম চলে আসছে। তো আপনাদের মিডলে কিছু দিতে হবে না, তো যেটি দিয়েছিলেন প্রথমে সেটি কিন্তু দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বার্থ ডেট চলে আসছে। তো এখানে আপনারা আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, প্রাইমারি অ্যাড্রেস। তো জাস্ট এখানে আপনাদের যে অ্যাড্রেস আপনার থাকেন সেই অ্যাড্রেসে এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন, অর্থাৎ থানা, জেলা, পোস্ট অফিস এগুলো কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন, এই প্রাইমারি অ্যাড্রেসে দিয়ে দিবেন। তো প্রাইমারি অ্যাড্রেস দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে সিটি, এখানে আপনারা ঢাকা দিয়ে দিবেন। ঢাকা দেওয়ার পরে নিচে আবার দেখতে পাচ্ছেন যে স্টেট, এখানেও কিন্তু আপনারা দিয়ে দিবেন ঢাকা, ঢাকা ডিভিশন। অর্থাৎ আপনি যদি বরিশাল, চিটাগং অর্থাৎ খুলনা, রাজশাহী অন্য ডিভিশনে যদি থেকে থাকেন, অন্য বিভাগে যদি থেকে থাকেন তাহলে অন্য বিভাগ দিবেন। যেহেতু আমি ঢাকা বিভাগে রয়েছি সেহেতু আমি ঢাকা ডিভিশন দিয়ে দিচ্ছি। তো ঢাকা ডিভিশন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টাল কোড অথবা জিপ কোড, এখানে কিন্তু আপনারা সেই কোডটি দিয়ে দিবেন। আপনার পোস্টাল কোড অথবা জিপ কোডটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পোস্টাল কোড অথবা পোস্ট কোডটি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, এবং পরে রয়েছে ইমেল, এটিও আপনারা দিয়ে দিবেন। সচল যে ইমেল নাম্বারটি রয়েছে সেটিও কিন্তু এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার এবং ইমেল দেওয়ার পরে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ টিন সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি অবশ্যই এখানে দিতে হবে। তো বন্ধুরা, টিন সার্টিফিকেটের নাম্বারটি দেওয়ার পরে জাস্ট নিচে চলে যাবেন। আপনারা যদি টিন সার্টিফিকেট যদি না থেকে থাকে তাহলে ইউটিউবে দেখতে পারবেন যে কিভাবে টিন সার্টিফিকেট আপনারা বানাবেন, সেটি কিন্তু আপনারা ইউটিউবেই পেয়ে যাবেন সার্চ দিলে। তো টিন সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, এটি কিন্তু অপশনাল, এটি দিলেও হবে না দিলেও হবে। তো আমার যেহেতু নাই, আমি সেহেতু এখানে অপশনাল হিসেবে আমি দিচ্ছি না। তো এটি দেওয়ার পরে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে এই যে খালি বক্স রয়েছে, এই বক্সে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে নেক্সট, এই নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অপশন রয়েছে দুটি, যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব, যেহেতু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। যাদের পেপাল অ্যাকাউন্ট রয়েছে তারা পেপাল অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে পারেন। তো জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি, ব্যাঙ্ক কান্ট্রি রয়েছে বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো অ্যাকাউন্ট হোল্ডার নেম অবশ্যই যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে তার নামটি কিন্তু এখানে দিতে হবে।
অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে সুইফট কোড। আপনি যে ব্যাংকের গ্রাহক সেই ব্যাংকের সুইফট কোড এখানে দিতে হবে। আপনি চাইলে ব্যাংকের থেকে নিতে পারেন এবং চাইলে অনলাইনে সার্চ দিলেই কিন্তু যে ব্যাংকের আপনার গ্রাহক সেই ব্যাংকের সুইফট কোড লিখে সার্চ দিলে কিন্তু আপনারা অনলাইন থেকে সেই কোডটি পেতে পারেন। তো বন্ধুরা সুইফট কোড দেওয়ার পর জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার, তো আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো বন্ধুরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে লিঙ্ক পে আউট মেথড। তো জাস্ট আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আপনারা একটু ওয়েট করবেন। তো এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ট্যাক্স ইনফো অ্যাড করতে হবে। তো জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনাকে ফেসবুকে লগ ইন করতে বলবে। তো আপনারা লগ ইন করে নেবেন আবারও। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন চলে আসছে, এখানে আর ইউ ইউএস সিটিজেন, আপনি কি ইউএসের সিটিজেন? তো এখানে আপনারা কী করবেন, এখানে নোতে দিয়ে দিবেন। নোতে দেওয়ার পরে নিচে আরেকটি অপশন চলে আসবে, এখানেও কিন্তু আপনারা নোতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আপনারা কী করবেন, নেক্সট রয়েছে এই নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অফ সিটিজেনশিপ, তো এখানে আপনারা এটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ নন ইউএসএন তো জাস্ট এটি এখানে আপনারা টিক দিয়ে দিবেন। এটি টিক দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন যে আপনার তথ্যগুলো আগে যে দিয়েছিলেন কান্ট্রি বাংলাদেশ, আপনার অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে সিটি, এখানে দেখতে পাচ্ছেন যে জিপ কোড চলে আসছে। তো জাস্ট এখান থেকে কী করবেন, আপনাদের কোনো কাজ নেই, এখানে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে জাস্ট আপনারা কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি অপশন রয়েছে। এরপর আপনারা এখান থেকে 0% এটি আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে কী করবেন, একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে বলা হচ্ছে যে সিগনেচার টাইপ অফ ফুল নেম, যার নামে খুলেছেন তার নামটি এখানে আপনারা ফুল নেম এখানে সিগনেচার করে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার নামটি। তো এখানে নামটি দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা নেক্সটে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে, আপনার সকল তথ্য চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে রিভিউ অ্যান্ড সাবমিট অপশন চলে আসছে এবং রিভিউতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এখানে আপনারা একটু দেখে নেবেন যে আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা। শেষ পর্যন্ত কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন যে সাবমিট ফর্ম, জাস্ট আপনারা এখানে কী করবেন, এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সাবমিট ফর্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে, ট্যাক্স প্রোফাইল। এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তো জাস্ট আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর জাস্ট এখানে ডান রয়েছে, এই ডানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান নাও ইউজ স্টার্টস। তো জাস্ট আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ডান, এই ডান অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনাদের কাজ শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিংয়ের অপশন দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডলার আইকন, এখানে সব কিছু কিন্তু দেখাচ্ছে। তো এখন কিন্তু আপনারা চাইলে ফেসবুকের স্টার থেকে ইনকাম করতে পারবেন। তো স্টারের মাধ্যমে ইনকাম করতে গেলে অবশ্যই আপনাকে ভিডিও দিতে হবে। ভিডিও দেওয়ার পরে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিও রয়েছে, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই যে স্টার চিহ্ন রয়েছে, এই স্টারের মাধ্যমে কিন্তু সে ইনকাম করবে। তো আপনার যে ভিডিও ছাড়বেন তখন দেখতে পারবেন যে এরকম স্টার চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করে মানুষ স্টার যদি সেন্ড করে, স্টার কিনে যদি স্টার যদি আপনাকে সেন্ড করে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। তা না হলে কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা চাইলে এভাবেই কিন্তু আপনারা ফেসবুকের স্টার থেকে ইনকাম করতে পারবেন খুব সহজেই।